নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতন আজকেও সকালে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। মনে হয় আপনারা আমার থাম্বনেইলে দেখছেন, বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের উপরে আজকে আলোচনাটা করব। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমি গৌরচন্দ্রিকার মধ্যে না গিয়ে মূল বিষয়ে ঢোকার আগে শুধু একটা কথাই বলবো, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওটা অধিকাংশ মানুষেরই কাজে লাগবে বলে আমার মনে হয়। সেই জন্য ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে আপনাদের মতামতটা জানাবেন। আর আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, আমি কখনো বাজে কথা বলি না, হাওয়ায় খবর করি না। আমি যেটা জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে ততটুকুই জানাচ্ছি। এবার যখন সেটা লঞ্চড হবে এবং এগোবে, আমি কিন্তু আপডেটগুলো আপনাদের আবার নতুন করে ভিডিও করে দেব। আমাদের দেশের সরকার বাড়ি ভাড়া সম্পর্কে একটা আইন আছে, যে আইনটা আগে ছিল না। এবং এই বাড়ি ভাড়া বলতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, চাকরির কারণে হোক, পড়াশুনোর কারণে হোক, ব্যবসার কারণে হোক, বিভিন্ন কারণে মানুষ বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সবাই বাড়ি বানাতে পারেন না, বা নিজের বাড়ি থাকলেও অন্যত্র গিয়ে ভাড়া নিতে হয় বিভিন্ন কারণে, যেগুলো বললাম। আগে মুখে মুখে কথা হতো যে আপনার এই ঘরটা আমি ভাড়া নেব, বা এই অংশটা ভাড়া নেব, আমাকে এত টাকা আপনি চাইলে বাড়িওয়ালা বলতে এত টাকা দিতে হবে। পরবর্তীকালে সেটা কয়েক বছর হলো এগ্রিমেন্ট হচ্ছে, এবং সেই এগ্রিমেন্টটা 11 মাসের ভ্যালিডিটি থাকছে, 11 মাস পরে আবার রিনিউয়াল করতে হচ্ছে। এবং সেই এগ্রিমেন্টে কোনো ক্লাবের ছেলে বা লোকাল কোনো পরিচিত উভয় পক্ষের মানুষ, তারা সাক্ষী হিসাবে সই করত। তো আমাদের দেশের সরকার একটা আইন আনছে, যে আইনটা হচ্ছে নিউ রেন্ট রুল 2025। এই আইনে পেছনে মূলত 4টে কারণ আছে। 1 নম্বর হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। 2 নম্বর হচ্ছে কেউ যাতে ট্যাক্স ফাঁকি না দেয়। 3 নম্বর হচ্ছে যে ভাড়াটিয়াদের যাতে কোনো অসুবিধে না হয়, এবং 4 নম্বর হচ্ছে বাড়িওয়ালার যাতে কোনো অসুবিধে না হয়। মূলত এই 4টে কারণেই এই আইনটা আনা হচ্ছে। এখন এই আইনে কি কি আছে আমি খুব সহজভাবে আপনাদের সামনে বলে দিই। আপনারা মনে করলে এটাকে নোটও করে নিতে পারেন, ভিডিওটাকে আপনারা শেয়ার করতে পারেন, বা ভিডিওটাকে আপনারা প্রিজার্ভ করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আপনারা এটা মিলিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। সেটা হলো, বাড়ি ভাড়া দিলে যেমন এগ্রিমেন্ট এখন করতে হয়, সেরকম এগ্রিমেন্ট করতে হবে। তফাৎটা হলো সেই এগ্রিমেন্টটা রেজিস্ট্রি করাতে হবে, গভর্নমেন্টের কাছে তার একটা সাবুত রাখতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। এখন এই আপনাকে কোনো উকিলের কাছে যেতে হবে না, বা আপনি বাড়িওয়ালা, আপনি নিজে কিছু পয়েন্ট দিয়ে বাড়িওয়ালা হিসাবে আপনার স্বার্থটা দেখলেন, বা ভাড়াটিয়া একজন উকিলকে দিয়ে এগ্রিমেন্ট পেপার লিখিয়ে আনলো, আপনি দেখলেন যে তাতে ভাড়াটিয়ার দিকটা বেশি আছে সুবিধের, এই সব কিছু থাকবে না, এগুলো কোনো গ্রাহ্যই হবে না। এই সংক্রান্ত একটা ওয়েবসাইট লঞ্চ করছে ভারত সরকার, এবং সেই ওয়েবসাইটেই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে। সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনার এগ্রিমেন্ট হবে, এবং সেখানে স্ট্যাম্প পেপার আপনি 10 টাকার 100 টাকার এসব কিনে এগ্রিমেন্ট করতেন, তা হবে না। সেটা অনলাইনে করতে হবে রেজিস্ট্রেশনটা, এবং আপনার যেটা স্ট্যাম্প, ই স্ট্যাম্প বা ডিজিটাল স্ট্যাম্প, সেটাই কিন্তু আপনি ওয়েবসাইট থেকে পাবেন, সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এই আইনটা আসলো, বাড়ি ভাড়া দিলেন,
কোনো এগ্রিমেন্টের রেজিস্ট্রেশন করালেন না, যে ঠিক আছে ভাই, ও আমার বাড়ি আমি ভাড়া দিচ্ছি, অত সরকারকে জানিয়ে কি হবে? এতে করে কিন্তু অসুবিধা হবে। অসুবিধাগুলো কি হবে? প্রথম কথা হচ্ছে, এটা যদি সরকারের কাছে খবর হয় বা কেউ করে দেয়, তাহলে আপনাকে স্পট ফাইন দিতে হবে 5,000 টাকা। দ্বিতীয়ত হচ্ছে, এই বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশ, কোর্ট বা সরকার কেউ কিচ্ছু পদক্ষেপ নেবে না। সরকারের তো বলার বিষয় থাকবে যে আমরা তো এটার ব্যাপারে একটা ওয়েবসাইট করেছি, রুল এনেছি, আপনি তো নিয়মটাই মানেননি, উল্টো আপনাকে কিন্তু 5,000 টাকা ফাইন দিতে হবে। সুতরাং এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে আছে যে 5,000 টাকা অবধি যদি আপনার বাড়ি ভাড়া হয়, সেটা আপনি নগদে নিতে পারেন বা বাড়িওয়ালাকে ভাড়াটে নগদে দিতে পারে। কিন্তু 5,000 টাকার ওপরে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। ট্যাক্সটা ফাঁকি দেওয়ার কোনো জায়গা থাকবে না। এবং 50,000 টাকার ওপর যদি ভাড়া হয়, হতেই পারে কোনো বাংলো বাড়ি, বড় জায়গা, কেউ ভাড়া নিলেন, গোটা বাড়িটা ভাড়া নিলেন। এখন এই 50,000 টাকার ওপরে যদি আপনার ভাড়া হয়, তাহলে কিন্তু টিডিএস দিতে হবে 10%। এখন একটা জিনিস কিন্তু এখানে উল্লেখিত নেই, সেটা হচ্ছে যে ভাড়াটা কে ঠিক করবে? বাড়িওয়ালা ঠিক করবে। কিন্তু এইটা যদি সরকার একটা ভাড়ার মানে স্তর ঠিক করে দিত, গ্রামাঞ্চলে এই ভাড়া, মফস্বলে এই ভাড়া, শহরে এই ভাড়া, তাহলে সেটা ভালো হতো। কেন করেনি আমি জানি না, আপনারা আপনাদের মতামতে নিশ্চয়ই লিখতে পারেন। আমি যেটুকু জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, সোর্সটাও আপনাদের বলবো কোথা থেকে জানতে পেরেছি, আমি হাওয়ায় খবর করি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এবারে যদি 50,000 টাকার ওপরে হয়, তাহলে আপনাকে 10% টিডিএস দিতে হবে, মানে নিয়ম। এবং আগে যেটা হতো, আর হচ্ছে গিয়ে যদি আপনার কমার্শিয়াল পারপাস হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এগ্রিমেন্টে সেটা উল্লেখ করতে হবে। এবং কমার্শিয়ালের ক্ষেত্রে রেট বা অন্যান্য ট্যাক্সের বিষয়গুলো কিন্তু আলাদা থাকবে, বেশিই থাকবে। এখন ধরুন, আগে কি হতো, একটা বাড়ি ভাড়া নিলে একটা লামসাম অ্যামাউন্ট বাড়িওয়ালা দাবি করতেন যে আমাকে সেলামি হিসাবে এত টাকা দিতে হবে। সেলামির দিন আর থাকছে না। এবার সেইখানে পরিষ্কার করে সরকার ওই আইনে বলে দিচ্ছে যে আপনি ম্যাক্স টু ম্যাক্স, খুব বেশি হলে 2 মাসের ভাড়া অ্যাডভান্স নিতে পারেন, 2 মাসের বেশি নিতে পারবেন না। যে ভাড়াই ধরুন ঠিক হলো, ধরুন 8,000, 10,000, যাই ভাড়া ঠিক হোক, 5,000, 50,000, আপনি 2 মাসের ম্যাক্সিমাম ভাড়া অগ্রিম নিতে পারবেন। আর কমার্শিয়াল হলে 6 মাসের ভাড়া অগ্রিম নিতে পারবেন। কেন, এই ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা কিন্তু সরকার নিয়ম করছে। এবারে সেইটা আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এইবারে হচ্ছে যে ধরুন একটা ভাড়া ঠিক হলো, আপনি ভাড়া গেলেন, বাড়িওয়ালা বলল সামনের মাস থেকে কিন্তু আপনার 200 টাকা বা 500 টাকা বা 1,000 টাকা, যাই হোক একটা টাকা বাড়াতে হবে। আইন বলছে যে এখানে, আইন মানে যে আইনটা করে বিলটা পাস হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আপনি বছরে খুব বেশি হলে একবার ভাড়া বাড়াতে পারবেন, একবার। এবারে সেই একবার বাড়ানোর আগে আপনাকে 3 মাস আগে একটা নোটিশ করতে হবে ভাড়াটের কাছে। এইবারে বাড়ানোটার কত পার্সেন্ট সেটা কিন্তু এখানে বলা নেই, মানে আমি জানতে পারি। আচ্ছা, ইলেকট্রিক পয়েন্ট কত করে, অনেক জায়গায় এখন শুনছি 12 টাকা 14 টাকা করে আলাদা করে পয়েন্ট নেয়, সেটা কত সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, ইলেকট্রিসিটির পার্টটা কিন্তু উল্লেখ নেই। এরপরে হচ্ছে যে আপনি ভাড়া থেকে তুলতে পারবেন
যে কারণগুলোতে, সেটা হচ্ছে ভাড়াটিয়া যদি ওই এগ্রিমেন্টের রুল ব্রেক করে বা ফেল করে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভাড়া দিচ্ছে না, অথবা আপনার অনুমতি ছাড়া ওই ভাড়ার অংশে বিরাট সে রিনোভেট করছে, বাড়ি ভেঙে চুরে আলাদা করে এক্সটেন্ড করছে। এই সব ক্ষেত্রে কিন্তু আপনার যে সুবিধাটা আছে বাড়িওয়ালা হিসাবে, যে আপনি যেটা করতে পারেন সাধারণত কি থানা পুলিশ ইত্যাদি করতে পারেন, সে তো থানাকে আপনার জানাতেই হবে। এবং এক্ষেত্রে রেন্ট ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে, সেখানে শুধুমাত্র এই বাড়ি ভাড়া সম্পর্কিত বিষয়গুলো নিয়েই বিচার হবে, খুব দ্রুত নিষ্পত্তি হবে। এবং সেখানে যদি আপনার বাড়ি থেকে উঠছে না বা রুল ব্রেক করছে, আপনি সেখানে যেতে পারেন। আবার ভাড়াটিয়ারাও যদি বাড়ির মালিকের কোনো অসঙ্গতি কিছু পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেন্ট ট্রাইব্যুনালে যেতে হবে, দ্রুত নিষ্পত্তি হবে। আর ভাড়াটিয়া যদি পাড়ার দাদা মস্তানকে দেখিয়ে বা নিজেদের জোর খাটিয়ে বলে যে না আমি উঠবো না, আপনি কী করার করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেন্ট ট্রাইব্যুনালে আপনি জানালে সেখান থেকে পরিষ্কার বলা হচ্ছে যে সেখানে কিন্তু স্টে পেনাল্টি দিতে হবে, সেটা 5,000 টাকা থেকে 50,000 টাকা, এবং সেই টাকা পুলিশকে জমা দেবে, পুলিশ আপনাকে মানে বাড়ির মালিককে দিয়ে দেবে। এখন এই মাঝখানে পুলিশ এসে যাওয়াতে কী ব্যাপার সেটা আমি বলতে পারবো না, আমি শুধু নিয়মটা যেটা হচ্ছে সেইটা আপনাদের কাছে আমি বলতে পারি। এবং এবার ধরুন একজন ভাড়াটিয়া আছেন, আপনি আছেন কারুর বাড়িতে ভাড়া, সেখানে আপনার দেখা গেল যে চকলা পড়ছে, ফেটে যাচ্ছে, একটা ক্র্যাক ধরেছে, এরকম মেজর যদি কোনো এর থাকে ব্যবস্থা করতে হয়, তাহলে সেই খরচটা বহন করতে হবে বাড়িওয়ালাকে। আর ছোটোখাটো ধরুন টুকটাক যে কাজগুলো, সেগুলো কিন্তু বাড়িওয়ালার অনুমতি নিয়ে সেটা ভাড়াটিয়া যারা তাদের নিজ খরচে করতে হবে। এই যে নিয়মটা আমি জানতে পেরেছি, আপনাদের সামনে বললাম। এবারে প্রশ্ন হচ্ছে আমি কোথা থেকে জানব? আপনারা অনেকে ভিডিওটা হয়তো না দেখে স্কিপ করতে করতে গিয়ে পরে বলবেন যে আপনি এটা সোর্স কি, আমি কিন্তু উত্তর দেবো না। দেখুন, সোর্স হচ্ছে আমি এটা পেয়েছি, আপনারাও দেখে নিতে পারেন, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে আর হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এই দুটো জায়গাতে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। এখন আপনি যদি বলেন আমাদের তো ওয়েবসাইট নাম্বারটা আপনি দিলেন না, ওয়েবসাইট নাম্বার আমি নিজেই জানতে পারিনি বা ওয়েবসাইট নাম্বারটা জানা যায়নি, আমি বলেছি আমি আপডেট দেব। তা আপনাদের কাছে আজকে এই গুরুত্বপূর্ণ খবরটা আমি তুলে ধরলাম, এবং খুব সম্ভবত একেবারে আগামী বছর গোড়ার দিক থেকেই এটা লাগু হতে চলেছে। সুতরাং যারা বাড়ি ভাড়া দেন বা যারা বাড়ি ভাড়া থাকেন বা তাদের পরিবার পরিচিত লোকজন যারা থাকেন বা ভাড়া দেন, প্রত্যেকের এই নিয়মটা কিন্তু জেনে রাখা ভালো। সুতরাং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা এই ভিডিওটা আমার মনে হয় একটু ভালো করে যদি দেখেন, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকে আর কথা বাড়াবো না, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। নমস্কার।